আমার কথা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমাদের বাজার থেকে দু রকমের মাছ এনেছে, বাটা মাছ আর পাবদা মাছ। তো এখন আমি রান্না করব বাটা মাছই। তাই বাটা মাছ কেমন করে রান্না করছি সেটাই এখন আপনাদের আমি দেখাবো। তো আর এখন এখানে কিন্তু মাছ আমার কোনো মাছই ধোয়া হয়নি। তো এনেছে বাজার থেকে, আমি ঢেলেই আপনাদের দেখাচ্ছি। তো এবার আপনারা দেখতে থাকুন, আমি আমার মতন করে রান্না করি। তো আর কি দিয়ে বাটা মাছ আমি রান্না করছি সেগুলো আমি দেখাচ্ছি। তা বাটা মাছ রান্না করছি আমি কি সবজি, পেঁপে, আলু, পটল আর কাঁচা কলা, আর বড়ি দিলে তো আরও ভালো হতো। তো যাই হোক বন্ধুরা, আমার ঘরে আজকে বড়ি নেই, ওই জন্য আর বড়ি দিলাম না। বড়ি দিয়েও খুব টেস্ট হয়, আপনারা করে দেখবেন, এই রান্না খুবই ভালো হয়। তো এইবার আমি মাছকে সব ধোয়ার ব্যবস্থা করব। তা এখানে দেখুন, আমি অল্প করে বাটা মাছ নেব, নিয়ে আমি এবার রান্না শুরু করব। তো দেখুন, আমি 3টে মাছকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমার খুব তাড়াতাড়ি আছে, ওই জন্য আমি এই রান্নাটা করছি। আর আমি অল্প করেই মাছ ধুয়ে নিলাম, এখানে নুন হলুদ দিয়ে এবার মাখাচ্ছি। তা নুন হলুদ দিয়ে আমার মাখানো হয়ে গেছে। আর কড়াইয়ে তো ভাজার জন্যে তেল তো দিতেই হবে। কড়াইয়ে এখানে আমার তেল গরম করতে দেওয়া হয়ে গেছে। আর এইবার আমি, তেল তো আমার গরম হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে দেখছি, দেখতেই পাচ্ছেন তেল খুব ভালোভাবে গরম হয়েছে। এইবার আমি বাটা মাছ আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। তো আমার এখানে মাছ ছেড়ে দেওয়া হয়ে গেছে, আর তেলটা খুব সুন্দর গরম হয়েছে। দেখুন, এখানে এক পিঠ উল্টে উল্টে আমার মাছ ভাজা হচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার তো হয়ে গেছে মাছ ভাজা, আমি মাছকে তুলে নিয়েছি। আর এইবার ফোড়ন দিচ্ছি। ফোড়ন দিয়েছি জিরে আর তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আমি তো খুব একটা ঝাল ঝাল করব না। তো এইবার দেখুন, ওই যে কেটে রেখেছিলাম সবজিগুলো দেখালাম, সেই সবজিগুলোকে এবার আমি বেশ তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজাই আর কি করব। তো এখানে ভালো করে আমার ভাজা ভাজা হয়েই গেছে। এইবার আমি খুব অল্প ফোড়ন দেওয়ার মতনই আমি এখানে পেঁয়াজি ব্যবহার করব। আমি কিন্তু অনেক পেঁয়াজ দেব না, পাতলা ঝোল করব, যার কারণে আমি খুব অল্প করে পেঁয়াজ দিলাম। দিয়ে এইবার ভালো করে পেঁয়াজগুলোকেও ভাজছি। আর পেঁয়াজের সঙ্গে আস্তে আস্তে সবজিও তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। আর এইবার আমি কিন্তু একটু এবার নুনটা দিয়ে দেবো বেশ ভালো করে। আগে তো নুন দিইনি, এবার আমি নুন দিয়ে দিলাম। আর এখানে মশলা আছে, এই মশলা আছে 2 রকমের লঙ্কা, হলুদ গুঁড়ো, আদা, তারপরে জিরে, ধনে সব গুঁড়ো আমি এবার জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছি। সেই মশলাটাই এবার আপনাদের দেখালাম। আর এইবার আমি জল দিয়ে ভিজিয়ে রাখা মশলা এইবার আমি দিয়ে দিচ্ছি। তো আমার যেমন সবজি আর আমি যেরকমভাবে ঝোল আমি রাখবো সেই আন্দাজে আমি কিন্তু মশলা দিলাম। তো আমার কিন্তু ওখানে অত মশলা লাগেনি। আর আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা বেশ মোটা দানার চিনি, ওই জন্য আমি কিন্তু অল্প পরিমাণেই চিনি দিয়েছি। আর এদিকে দেখুন, পাবদা মাছ ভাজা চলছে। তো পাবদা মাছ ওটা আলাদা রান্না হবে, আর এটা আলাদা। আর এখানে দেওয়া হচ্ছে একটু সরু সরু করে আমি টমেটো কেটে রেখেছি, সেই টমেটো আমি এখানে দিয়ে দিলাম, খুবই সরু সরু করে কেটেছি। তো দিয়ে নাড়াচাড়া করছি, ভালো করে কষা চলছে। তা দেখুন, আমার কিন্তু খুব সুন্দর করে কষা হয়ে গেছে। তবুও আমি আরেকটু বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আর সরু সরু করে সবজি কাটা তো, যার কারণে খুব একটা আমার সময় লাগবে না। তো এবার আমি জল দিয়ে দিলাম। তো আমি যেমন পরিমাণ আমি ঝোল রাখবো সেই আন্দাজেই কিন্তু আমি জল দিলাম। জলের পরিমাণ কিন্তু আমি খুব বেশি দিলাম না। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু মাছের ঝোল রান্না হয়ে গেছে। আর এবার আমি মাছগুলোকে একে একে দিয়ে দিলাম। তো মাছ আমি এখানে একে একে দিয়ে দিলাম। রান্না আমার প্রায় কমপ্লিটই হয়ে গেল। আর এবার দেখতেই পাচ্ছেন খুব অল্প আঁচে আমার একটুখানি মাছটা ফুটছে। আমি খুব বেশি অনেকক্ষণ ধরে মাছ ফুটাচ্ছি না। আর এখানে আমি শুধু দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। তো আর আমার কিছু এখানে রান্নার নেই, গরম মশলার গুঁড়ো দিয়ে একটু আমি ঢাকাও দিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার ঢাকা দেওয়া হয়ে গেছে। এইবার ঢাকা একটু ওই 5 মিনিট মতন রেখে দিয়েছিলাম। দিয়ে এইবার মাছ অন্য পাত্রে তুলছি। তো দেখুন কত সুন্দর কালার এসেছে। আর
খেতে তো খুবই ভালো হয়েছে, পাতলা পাতলা সবজি দেওয়া বাটা মাছের ঝোল। তো হালকা পাতলাই এই রান্নাটা হয়েছে, বুঝতেই পারলেন আমি খুব বেশি কিন্তু মশলা ব্যবহার এখানে করিনি, সবই দিয়েছি কিন্তু খুব অল্প অল্পই। তো আপনারাও এরম করে রান্না করে দেখবেন বন্ধুরা, খেতে বেশ ভালোই হবে। আর কি, যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো বন্ধুরা আজকের মতন আমি তাহলে আসি।